বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে কেন? আন্তর্জাতিক জলসীমায় কি নতুন করে যুদ্ধের ছায়া নামছে? একটি তেলের ট্যাঙ্কার জব্দ, আর তাতেই কেঁপে উঠেছে বৈশ্বিক জ্বালানি বাজার। ভেনেজুয়েলার বিরুদ্ধে ঘোষিত সর্বাত্মক অবরোধের অংশ হিসাবে আন্তর্জাতিক জলসীমায় আরও একটি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন কোস্টগার্ড। শনিবার 20 ডিসেম্বর নাম প্রকাশে অনিচ্ছুক 3 জন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন, ভেনেজুয়েলায় প্রবেশ ও সেখান থেকে বের হওয়া সব তেলবাহী জাহাজের ওপর সম্পূর্ণ অবরোধ আরোপ করা হবে। ঘোষণার কয়েকদিনের মধ্যেই এই অভিযান চালানো হলো। এর আগে গত সপ্তাহে একটি বিদেশি ট্যাঙ্কার জব্দ করা হয়েছিল। তবে সর্বশেষ আটক হওয়া ট্যাঙ্কারটির নাম বা অবস্থান সম্পর্কে পেন্টাগন কিংবা হোয়াইট হাউস এখনও বিস্তারিত জানায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, পুরো অভিযানের নেতৃত্ব দিচ্ছে মার্কিন কোস্টগার্ড। ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি PDVSA তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও আগের অভিযানে মাদুরো সরকার এসব কর্মকাণ্ডকে আন্তর্জাতিক জলদস্যুতা বলে আখ্যা দিয়েছিল। অবরোধ ঘোষণার পর থেকেই ভেনেজুয়েলার তেল রপ্তানিতে বড় ধস নেমেছে। আটক হওয়ার আশঙ্কায় কয়েক মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে বহু ট্যাঙ্কার দেশটির জলসীমায় নোঙর করে আছে। এতে দৈনিক প্রায় 10 লাখ ব্যারেল তেল সরবরাহ বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক বাজারেও। সরবরাহ ঘাটতির আশঙ্কায় এশিয়া ও ইউরোপের বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী। এদিকে যুক্তরাষ্ট্র বলছে, ভেনেজুয়েলা ও কলম্বিয়া উপকূলে তারা মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে। তবে হিউম্যান রাইটস ওয়াচ ও দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বর থেকে এসব অভিযানে অন্তত 100 জন নিহত হয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, এই অবরোধ ও সামরিক তৎপরতার মূল লক্ষ্য তাকে ক্ষমতাচ্যুত করে দেশের বিশাল তেল সম্পদের নিয়ন্ত্রণ নেওয়া।